আচ্ছা, আমি সবসময় স্ক্রিন রেকর্ড করে ভিডিও করি। তার কারণ হচ্ছে আমি বেশি একটা সময় পাই না। আবার অনলাইনে ভিডিও করার মতো মন মানসিকতা আছে, বা এই অনলাইন প্ল্যাটফর্মে কিছু কথা জানি তো, যার কারণে না বললে আমার ভিতরে থাইকা ক্ষোভ জন্মে। তো বেসিক্যালি যে ইমরান তালুকদার নামে যে লোকটা আছে, ওনার বাড়ি সম্ভবত ময়মনসিংহ বা নেত্রকোনা, ময়মনসিংহের নেত্রকোনা। তো এই লোকটার আমি আগে অতটা ভালো জানতাম না, কারণ কি ওদের কথাবার্তা বা আজের কন্টেন্টগুলো আমার ভালো লাগতো না। কিন্তু এই যে কিছুদিন আগে যে ওই পরিমণের মতো দেখতে যে মেয়েটার নাম কি যেন, প্রিয়া খান, হ্যাঁ। তো এই যে প্রিয়া খান, এই মেয়েটারে এই পর্যন্ত মানে সফলতার চাবিকাঠিতে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই ইমরান তালুকদারের যথেষ্ট অবদান আছে। তো সেই দিক থেকে এই ছেলেটা এরকম করে একটা বাটকি করলে ফাঁসে গেল এই মেয়েটার কারণে। তো এই আমি কিন্তু আমার দিক থেকে যার যার ব্যক্তিগত একটা মতামত থাকে, তো আমার মতামত থেকে আমি শিওর যে এই যে ইমরান তালুকদার এই ছেলেটা কোনোভাবেই দোষী না। বর্তমানে আমাদের দেশের যে নিয়ম শৃঙ্খলা বা যে মানে কি বলবো এটারে, বিচার ব্যবস্থা, মেয়ে মানুষের চক্করে পড়ে এই ছেলেটার জীবনটা আসলেই এলোমেলো হয়ে গেল, বা একটা হুমকির সম্মুখীন পড়লো সে। তো আমি সর্বোপরি কথা বললো, বিগত দিনে যাই হয়েছে এইটা থেকে যেন একটা নিয়ম তৈরি হয় যে যদি কেউ মামলা দেয় আর সেই মামলা যদি ভবিষ্যতে কোনো দিন মিথ্যা প্রমাণিত হয়, তো যেই ব্যক্তিরারে যে মিথ্যা মামলা দিয়ে ভোগান্তিতে পড়াইছে তার যে ক্ষতিপূরণ হিসেবে যা দেওয়ার দরকার, সেই আদালত বা বাংলাদেশের আইন যেন যার ক্ষতি করছে, যার জীবন থেকে এই দিনগুলো নষ্ট করছে, সেই ক্ষতিপূরণ যেন ওই মামলার বাদীর থেকে নিয়ে দেওয়া হয়। এই নিয়মটা করেন আপনারা দয়া করে। কারণ একজনে হুট করে একজন ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে তারে ফাঁসাই দিবে, আর সে বাইরে বসে বসে মজ করবে, এটা তো সম্ভব না রে ভাই। এটা তো কোনো দেশের নিয়ম হইতে পারে না। যদি এই নিয়ম না থাকে আপনারা নিয়ম করেন, কারণ এই দেশে এগুলো হচ্ছে। ধর্ষণের মানে সম্পূর্ণ সত্যতার যাচাইয়ের প্রেক্ষিতে যদি অরিজিনালি ধর্ষণ হয়ে থাকে, ধর্ষণের বিচার আমরা সবাই চাই। কিন্তু আপনি যে এক চাপা আইন করে দিবেন যে ধর্ষণের বিচার সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, আপনি প্রমাণ করতে পারলেন না ধর্ষণ, মহিলা লিলিয়ে দিলেন একজন পুরুষের পিছনে যে ধর্ষণ মামলা দিয়ে দে, আদতে পারলেন না, হাতার চেষ্টা করলেন যে কিছু হয় নাই, পারতেছেন ওর সাথে লাঠি দিয়ে ওর ধর্ষণ মামলা দিয়ে ভাসায় দেয়। এই সমস্ত কথার দর্দনে দেশে না চলে। যদি আমার কথার প্রেক্ষিতে কেউ একমত থাকেন, একটা লাইক কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করে দিন। আমরা তো মাঠে নাইমে বা অন্য থানা বা কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করে এগুলো বাস্তবায়ন করতে পারবো না। আমাদের আছে অনলাইন, মোবাইল ফোন, স্বচ্ছ নেটওয়ার্ক, এইটার ভিতর দিয়ে আমরা এই সমস্ত কথাবার্তা বলি। যদি কেউ শোনার সময় থাকে শোনেন, এতটুকুই। আল্লাহ হাফেজ। যার যার জায়গা থেকে সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর এই সমস্ত যে ঈদ বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে আমরা যে পরিমাণে গাড়ি ঘোড়ার পিছনে দৌড়াই, সাবধানে চলাচল করবেন। নিজের জীবন আগে, তারপরে পরিবারের সবাই। আপনি না বাঁচলে আপনার পরিবার দেখভাল করবে কে? এই জন্য আপনার পরিবারের কাছে আপনি সেফলি পৌঁছানোর চেষ্টা করেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।